আচ্ছা বাপেরা বলুন তো দেখি, ছেলে মেয়ে আর মেয়ে ছেলে পার্থক্য কি? কি বললাম? আরে ভাই বলুন না, আরে ভাই, ছেলে মেয়ে আর মেয়ে ছেলে পার্থক্য কি? মনে হচ্ছে একই, বাস্তব তাই, ছেলে মেয়ে মেয়ে ছেলে একই তো, কিন্তু না। একটা কথা আপনাদের বলে দিচ্ছি বাপ, মাথায় রাখবেন, মাইক পেলাম মানে কিছু বলার নাম বক্তা, এটা ভাববেন না। আমরা ভুল করি, আমরা মনে করি মাইক পেলাম মানে কিছু বলে দিলাম বক্তা। না, শুনে নিন, মাইক পেলাম মানে কিছু বলার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। কয়টা বাপ? আমার সাথে কথা বলুন না, জোরে বলুন না। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। এটা মনে রাখবেন। এজন্য কথা বলতে হবে মেপে। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে বাপ 3 ঘন্টা বই পড়তে হবে গো বাপ। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো ওয়াজ করা, কঠিন কাজ। আমরা এটাকে খুব সহজ মনে করেছি। ওয়াজের মতো ওয়াজ করতে গেলে 1 ঘন্টা বই পড়তে গেলে ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে ওকে। চলুন তো একটা বলি, ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, ছেলে মেয়ে আর মেয়ে ছেলে পার্থক্য কি? কি বললাম? আরে ভাই বলুন না, আরে ভাই, ছেলে মেয়ে আর মেয়ে ছেলে পার্থক্য কি? মনে হচ্ছে একই, বাস্তব তাই, ছেলে মেয়ে মেয়ে ছেলে একই তো, কিন্তু না। শুনে নিন, আমি আলিয়া ইউনিভার্সিটির নাম শুনেছেন তো? আলিয়া ইউনিভার্সিটির MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে একদিন আমার কলকাতার বাড়িতে পড়াতে বলছিলাম, এই বলতো দেখি, ছেলে মেয়ে আর মেয়ে ছেলে পার্থক্য কি? তাই স্টুডেন্টরা বলছে, স্যার একই তো, ছেলে মেয়ে মেয়ে ছেলে পার্থক্য কিছুই নেই। তখন আমি বললাম, বোকা, আমার দেশের বাড়ি ডায়মন্ড হারবার। আমার স্ত্রীকে গিয়ে বলবি, ম্যাডাম কলকাতার বাড়িতে স্যারের ঘরে ছেলে মেয়ে পড়ে, তা আমার স্ত্রী কি মনে করবে? ছেলেও পড়ে মেয়েও পড়ে, ঠিক না বেঠিক? আর যদি বলিস, ম্যাডাম কলকাতার বাড়িতে স্যারের ঘরে মেয়ে ছেলে পড়ে, আমার সংসারের 12টা বেজে যাবে, ঠিক না বেঠিক? তাহলে শব্দ দুটো প্রথম মনে হচ্ছিল এক, কিন্তু বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। এজন্য বাপ আমার ওয়াজের ভিতরে এই সূক্ষ্ম কথাগুলো আমি তুলে ধরবো বাপ, একটু ধৈর্য আকারে শোনার চেষ্টা করবেন, ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাইন্ড এক্সকিউজ মি। আলোচনার প্রারম্ভে কয়েকটা কথা আপনাদের বলে নিলাম। এবারে আসছি, বিসমিল্লাহ আপনাদেরকে পড়ালাম কেন? বিসমিল্লাহ পড়ালাম কেন? তার কারণ কি? দুটো হাদিস বলছি। আল্লাহ নবী বলছেন কি? আল্লাহ নবী বলছেন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান। আবার বলছি, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন একবার অন্তর থেকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এমনি পড়ালাম, এমনি নয়। চলুন আরেকটা হাদিস, ইজা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াযুবুর রাসাসু কামা ইয়াযুবুশ শাইতানু কামা ইয়াযুবুর রাসাসু ফিন্নার। আল্লাহর নবী বলেন, বান্দা যখন বিসমিল্লাহির রহমানির রহিম খালেস নিয়তে পড়বে, শয়তান শোনার সাথে সাথে এমন ভাবে গলে যায় যেমন নাকি আগুনে সীসা গলে যায়। এমনি পড়ালাম না। এবার চলুন কোরআনকে প্রশ্ন করব। প্রথম প্রশ্ন আমাদের আটপুকুরের তরফ থেকে আল্লাহর কোরআনকে প্রথম প্রশ্ন কি? হে কোরআন তুমি বলো, তুমি কোন মাসে নাজিল হয়েছ? কোরআন জানিয়ে দিচ্ছে 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারা। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। ওরে দুনিয়ার মানুষ, আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন, হে কোরআন তুমি বলো, রমজান মাসে নাজিল হয়েছ, কোন রাতে নাজিল হলে বলো? কোরআন উত্তর দিচ্ছে কি সুন্দর, দেখুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ওরে দুনিয়ার মানুষ, আমি কোরআন রমজান মাসের লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছি। মুসলমানের বাচ্চা ইনকিলাব জিন্দাবাদ বলতে জোরে বলেন,
বন্দে মাতরম বলতে গেলে জোরে বলেন, পার্টির মিটিং মিছিলে গিয়ে জোরে বলেন, আর কোরআনের আয়াত শুনে সুবহানাল্লাহ বলতে আপনাদের গলায় কি হয়েছে? একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি জোরে বলো সুবহানাল্লাহ। চলো ডাকি যাচ্ছে। আবার কোরআনকে প্রশ্ন করুন, হে কোরআন তুমি বলো রমজান মাসে নাজিল হলে, লাইলাতুল কদরের রাতে নাজিল হলে বুঝলাম, কেন ওই রাতে নাজিল হলে বলো? কোরআন উত্তর দিচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওরে দুনিয়ার মানুষ, আমি কোরআন নাযিল হয়েছি কারণ ওই রাতটা হলো 1000 মাস ইবাদতের থেকে উত্তম রাত। আর সেই লাইলাতুল কদরের রাতে মুসলমানের বাচ্চারা রোজা রাখে, লাইলাতুল কদরের রাতে ঠিক মতো ইবাদত করে না, ঠিক না বেঠিক? এরা 27 রাতটাই ধরে রেখেছে। শুনে নিন, লাইলাতুল কদরের রাত হলো 21, 23, 25, 27, 29। 21 রমজান মাসের শেষের 21, 23, 25, 27, 29 এই কটা রাত হলো লাইলাতুল কদরের রাত। চলো আবার প্রশ্ন করছে কোরআনকে, কোরআন তুমি বলো তুমি মানুষের তৈরি কোনো বই কিনা বলো? কোরআন জানিয়ে দিচ্ছে 27 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার একেবারে 3 নম্বর লাইন, সূরার নাম সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন। ওরে দুনিয়ার মানুষ, আমি কোরআন রমজান মাস লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছি, আর আমি আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছি। আমি মানুষের কোনো বই নয়, মানুষের কোনো কিতাব নয়, মানুষের কোনো লেখা কোনো বই নয়। আবার প্রশ্ন করুন, হে কোরআন তুমি বলো আল্লাহর তরফ থেকে নাজিল হলে কে তোমাকে পৃথিবীতে আনলো বলো? কোরআন জানিয়ে দিচ্ছে সূরা শুআরার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন নাযালা বিহির রূহুল আমিন। আমাকে রুহুল আমিন ফেরেশতা, যার নাম হলো জিবরাইল, আমাকে এনেছে। আবার প্রশ্ন করুন, কোরআন তুমি বলো আল্লাহর তরফ থেকে নাজিল হলে জিবরাইল তোমাকে আনলো, কার উপরে তুমি নাজিল হয়েছে বলো? কোরআন জানিয়ে দিচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। কোরআন জানিয়ে দিয়েছে রে দুনিয়ার মানুষ, আমি মুহাম্মাদের উপরে নাজিল হয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন, হু ইজ মুহাম্মদ? মুহাম্মদটাকে বলো? কোরআন জানিয়ে দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল। মুহাম্মদ হলো কে? আল্লাহর প্রেরিত রাসূল। মুহাম্মাদের আরেকটা পরিচয় আল্লাহ দিয়ে দিচ্ছে। মোহাম্মদ কি করো কারোর বাম্মা নাকি? মোহাম্মদ মোহাম্মদের পরিচয় একটা আল্লাহ দিচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল কোরআন, কোরআন বলছে মুহাম্মদ কারোর বাপ নয়, মা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, আখিরি জামানার শেষ নবী। এবার মুহাম্মাদের পরিচয়টা কি আপনাদের বলে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ। কুরাইশটাকে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা হলো নেতিলা বিনতে খব্বাব, ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বানরা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরী 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? নবীর 9টা চাচা, 18টা খালা,
এবার নবীর ভাই বোন কজন? নবী উনি ওনার মায়ের একা, হালিমার আমিনার একমাত্র সন্তান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী যখন হালিমা নামক মহিলার দুধ পান করতে গেলেন, হালিমার একটা পেটের পুত্র সন্তান ছিল, নাম হলো তার আব্দুল্লাহ, আর দুটো কন্যা সন্তান ছিল। তাহলে কি দাঁড়ালো? নবীর দুধ ভাই একজন, দুধ বোনও হলো দুইজন। এবার আসছি নবীর ছেলে মেয়ে কয়জন? নবীর ছেলে মেয়ে হলো 7 জন। কতজন? 7 জন। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তান বাল্যকালী আল্লাহ ডেকে নেয়। 3টে পুত্র সন্তানকে আল্লাহ পাক বাল্যকালী ডেকে নেয়। সব থেকে বড় ছেলেটা যতদিন বেঁচে ছিলেন তার বয়স ছিল 17 মাস 14 দিন। আর 4টে কন্যা সন্তানকে কে? জাইনাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। তার পেট থেকে দুটো আল্লাহ সন্তান দিল, নাম হলো হাসান আর হোসাইন। এই হলো নবীর সংক্ষিপ্ত পরিচয় আপনাদেরকে দিলাম। এরপরে আসছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে যেদিন আসেন, সেই দিন 4টে অলৌকিক ঘটনা ঘটিয়ে দিয়েছিলেন। 1 নম্বর, নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মুহাম্মদ যেদিন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলো, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে তাদের হাত দুটো মুঠো মারা অবস্থায় থাকে। আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। 2 নম্বর, নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে গেলে চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠেনি, বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। 3 নম্বর, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে, বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে, ডাক্তাররা কেটে দিয়ে বেঁধে দেয়। আমার বাচ্চা মুহাম্মদকে লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ নাড়ি কাটা অবস্থায় পাঠিয়েছে।